Hello guys, Assalamu alaikum and welcome back to my video guys. তো এতদিন আমি খুব টেনশন ছিলাম কারণ আমার এসএসসি রেজাল্ট দেওয়ার কথা ছিল। সো আমি একটু টেনশন মুক্ত হয়েছি কারণ গত 10 তারিখে আমাদের রেজাল্ট দিছে, সেটা হচ্ছে আমি পাশ করেছি অ্যান্ড আমার 3.3 রেজাল্ট আসছে। সো আমি খুব খুশি। তো আমি তো কিন্তু প্যানিক কম হইতেছে। সো এই কয়দিনে রেজাল্টের আগে পুরো অবস্থা খারাপ ছিল টেনশনে। সো এখন অনেকটা ভালো লাগতেছে, কারণ আমি খুব খুব আহ, সঠিক চেষ্টা চেষ্টা করছিলাম। সো চেষ্টা করার কারণে হয়তো হয়েছে। আর দোয়া ছিল, আম্মুর দোয়া ছিল, তারপরে আল্লাহর ইচ্ছা ছিল। সো অনেকের দোয়া ছিল, আম্মু অনেক দোয়া করছে আমি দেখছি। সো তাদের সবাই মানে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এবং আলহামদুলিল্লাহ সবাইকে আমি কি বলবো, সবাইকে খুবই ধন্যবাদ। তো গাইস, আজকে আজকে আমি ঘুম থেকে উঠছি, আমি নয়টার সময় ঘুম থেকে উঠছি, 9:23-এ। তো ওঠার পরে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করতেছি। তো আজকে আমার প্ল্যান হতেছে যে আমি আজকে আমি অনেকদিন যাবত চেষ্টা করতেছি যে আমার কিছু কিছু কাজ আমি ফাইন ভাবে করবো। যেমন যেমন মনে করেন, যারা যারা চাকরি করে তাদের ক্ষেত্রে 9 to 5 যে একটা বিষয়টা আছে কাজ, তারা সেটা ভালোভাবে করার চেষ্টা করে। সো ওইটা তাদের প্রতিদিন করতে হয়, মাঝে মাঝে তারা ব্রেক নেয় বা ছুটি থাকে, সরকার ছুটি থাকে। সো আমি করতে চাচ্ছি যে আমি প্রতিদিন হয়তো 1 ঘন্টা একটু সাইকোলজি নিয়ে পড়াশোনা করবো, বা প্রতিদিন আমি 10 মিনিট 15 মিনিট আমি একটু ওয়ার্কআউট করবো, বা আমি 20 মিনিট মেডিটেশন করবো। তো এগুলো একটু খুবই চেষ্টা করতেছি করার জন্য। বা আমি প্রতিদিন চেষ্টা করবো একটা ডিম খেতে, বা একটা ডিম আমি নিজের হাতে রান্না করে খাবো বা নিজে ভেজে খাবো, চেষ্টা করতেছি। সো আমি একটু সেই জন্য চেষ্টা করতেছি গাইস। সো আজকে আজকে আমার আম্মু আজকে অফিস ডে। সো আমার আব্বু আম্মু অফিসে চলে গেছে, আর আমি বাসায়, কারণ আমার রেজাল্ট দিচ্ছে এখন পর্যন্ত সবকিছু ক্লিয়ার হয় নাই, কলেজ টলেজ ক্লিয়ার হয় নাই। সো আমি এখন বাসায় আমি রেস্ট নিতেছি। সো গাইস, আজকে আমি এখন ছাদে যাব, কারণ এখন আজকে পরিবেশটা অনেক সুন্দর। আর আজকে অনেক অনেক ভালো রোদ উঠছে, কারণ গতকালকে এই সময় প্রচুর পরিমাণে তাপালা রোদ উঠছিল। তো আমি রোদ্রে কি আমি চলে আসছি যে এই রোদ্রে বসা যাবে না, বসলে পুড়ে যাব। সো আজকে একটু মেঘলা মেঘলা রোদ্র আসছে। সো আমি একটু এখানে বসবো, বসার পরে আমি একটু চেষ্টা করবো মেডিটেট করার, কারণ রোদ্রে একসাথে মেডিটেট করা খুব ইম্পর্টেন্ট কাজ। আর আমি ছাদে ওয়ার্কআউট প্যানেল নিয়েছি। সো আমি 10 মিনিটের মতো মেডিটেট করবো। আর আমি জিম জিম আমি যেটা আমার ওয়ার্কআউটের সব জিনিসগুলো নিয়েছি। ওই একটা ভিডিও আমার লাস্ট ভিডিওতে আছে, শর্টস আপলোড দিয়েছিলাম, শর্টস ভিডিওটা আছে। সো আমি ওই জায়গা সব ক্লিন করে অনেক পরিষ্কার করে তারপর জায়গা সেট আপ করছি, কারণ আমি 2026-এর প্রথম আমি অনেক ওয়ার্কআউট করছি ওখানে, অনেক ওয়ার্কআউট করছি অনেক। আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে আমার 26K এর মতো ভিউজ হয়েছিল। এটা খুবই খুবই আমার কাছে মজা আসছিল। তো 26K মতো ভিউজ হয়েছিল। আর 58 না 16 জনের মতো সাবস্ক্রাইবার ছিল। সো এটা খুব পাওয়া, মানে আমি চেষ্টা করতেছিলাম যে আমি খুব একটা ভালো করবো। সো এটা ভালো করছিলাম, খুবই খুবই মজা হয়েছিলাম খুবই। সো গাইস, লেটস স্টার্ট আজকের দিনের প্রথম কাজ যদি ভালো হয় তাহলে দিনটা পুরো ভালো যায়। সো এখন ছাদে যাবো, রোদে বসবো এবং ওয়ার্কআউট করবো, মেডিটেট করবো। সো লেটস ডু ইট গাইস। সো চলো। তো এটা আমার কালকে সেট আপ করার জিম আইছে, আমার ওয়ার্কআউটের কিছু জিনিসপত্র, এটা এনাফ আপাতত আমার জন্য। সো এটার বিষয়ে আমি খুব একটা কিছু খরচ করতেছি না। এটা হচ্ছে আমার কি কাজ বলতে পারতেছি না। এটা দেখতে অনেক সুন্দর সুন্দর লাগে, প্রচুর সুন্দর। যখন এন্টার করে তখন সুন্দর। আমি এই যে অ্যালোভেরা গাছ লাগাইছিলাম, অ্যালোভেরা গাছ লাগানোর পর এগুলো ছোট ছোট গাছ হয়েছে, এগুলো হয়েছে। সো এটা হচ্ছে আমার বসার, এটা শোভন ভাইয়া বানাইছে,
সুন্দর বানাইছে। আর এই জায়গা হচ্ছে আমার রেকর্ডের প্যানেল। আর এই জায়গা থেকে এই লাইনটায় আপনার ভালো একটাই আছে। আমি যদি বলি তাহলে এই পাশে যে লাইনটা আছে না, এই পাশের যে সিনটা, এটা বিকাল টাইমে প্রচুর পরিমাণে ভালো হয়, মানে ব্যাক ক্যামেরায় অনেক সুন্দর দেখায় স্পেসটা। সো আমি এদিকে সেট আপ করছি যাতে আমি এদিক থেকে ভিডিও করতে পারি। সো আর 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 কালকে অনেক ময়লা ছিল, সেজন্য ঝাড়ু দেওয়া হয়েছে, পরিষ্কার করা হয়েছে। তো এখন আমরা একটু মেডিটেট করব রোদের নিচে, তারপর আমরা ওয়ার্কআউট করব। আজকে একটু পুল আপস একটুই করবো। আজকে একটু ওয়েট লিফটিং করবো, ঠিক আছে? দুদিন পরে ওয়েট লিফটিং করবো। সো গাইস, this is my new space to work out and share with you guys. So let's start. So guys, আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে কম ভিডিও বানাই, কারণ আমার ফোনের স্পেস একটু কম হয়ে যায় সবসময়ই। সেজন্য আমি একটু ব্যাক ক্যামেরা কম বানাই, কারণ আমি যদি দেখতে পাই যে ভিডিও হচ্ছে কিনা, সেজন্য আমি একটু ফ্রন্ট ক্যামেরা ইউজ করি সব কিছু করার জন্য। সো গাইস, লেটস স্টার্ট ডুইং। সো আগে আমরা মেডিটেট করব, তারপরে আমরা অন্যান্য কাজ করব। সো লেটস ডু ইট। দিস ইজ মাই চলো গাইস, এখন আমরা ওয়ার্কআউট করব। তো আজকে আমরা একটু করব ডেড লিফট করব, আর একটু স্কোয়াটস করব, আর হচ্ছে রিলিভ আর পুশ আপ করবো। সো এই তিনটা করবো আজকে। সো লেটস ডু ইট গাইস। আর কার্ল ক্রাইসিস করবো একটু নিচে গিয়ে, কারণ এখানে স্পেস নাই করার মতো। সো লেটস স্টার্ট গাইস আজকের আমাদের ওয়ার্কআউট। সো সো কোথায় রাখবো? এখানে রাখি। Okay, let's do it guys. Let's do it guys.
সো গাইস 10 reps করে মারবো, কারণ বেশি ওয়েট নেওয়া ঠিক হবে না, প্রথম প্রথম তো, তাহলে একটু আস্তে আস্তে মেনটেন করা যাবে। সো গাইস, আমাদের পাওয়ার লিফট আর স্কোয়াটস মার শেষ। So, আমরা এখন পুশ আপস করবো। পুশ আপস করবো 2 reps, 10 reps পুশ আপ করবো। সো ডু ইট গাইস। গাইস, উই আর ডান। সো এখন আমরা কি করবো? এখন আমরা 5 মিনিটের মতো আমরা একটু সান নিচে বসবো,
আমরা একটু ভিটামিন ডি পোহাবো। সো লেটস ডু ইট গাইস। 5 মিনিট। গাইস উই আর ডুইং সো গুড। আমি জিম করতে আমি একটু পাওয়ার ওয়েট করছি, পাওয়ার লিফটিং করছি, আর একটু স্কোয়াটস করছি। সো গাইস আই এম সো হ্যাপি। দেন নিচে যাবো, তারপরে নিচে যাবো আমি, তারপরে আমরা একটু এটা কি গার্ডের কার্ল রাইজেস করবো, তারপরে আমরা একটু গোসল করব, দেন আমরা আবার আমাদের ওয়ার্কে ব্যাক আসবো। সো বাই গাইস।